দেখছি যে আসলে পুলিশের ভ্যান থেকে পুলিশের কাছ থেকে পুলিশের ধরেন যে আসামি ছিনতাই করে নিয়ে যাওয়ার যে এই বিষয়টা ধরনের আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে, এগুলির ক্ষেত্রে আপনারা বলবেন এবং যারা ছিনতাই করে নিচ্ছে তাদের কিন্তু আবার আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এগুলি ক্ষেত্রে আপনারা সত্যি ঘটনা যেটা সাথে সাথে জানাবেন, আমরা ব্যবস্থা করব। অনেক সময় তাদের অ্যাকশন নিতে দেরি হয়, যেহেতু ধরেন এখানে আমাদের অনেক সংকট রয়ে গেছে, এদের গাড়ি ঘোড়ারও কিন্তু অনেক সংকট, অনেক গাড়ি ঘোড়া ওই সময় নষ্ট হয়ে গেছে, পুরা গেছে, থানা পুরা গেছে, ওগুলো তো সব আমরা করে দিতে পারিনি। আমরা তো একটা নতুন গাড়ি এখন পর্যন্ত কিনে পারি না, যেহেতু প্রসিডিউর অনেক টাকা স্যাংশন হয়েছে। এটা যদি হয়, এটা তাদের এই ব্যবস্থা আরো। স্যার, একটা জিনিস হচ্ছে আমাদের মনে হচ্ছে যেটা যে মব এখনো পুলিশ ভয় পাচ্ছে। এই যে মব হচ্ছে সারা দেশে, না, পুলিশ ভয় পাচ্ছে না, কারণ হচ্ছে এই যে মব হতেই পুলিশ আগে তো না এখন এই শব্দ, বাট এটা কিন্তু অনেক কমে আসছে, অনেক কমে আসছে। এই যে সিলেটের যে ঘটনাটা করতে, তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকেরই কিন্তু ধরে ফেলা হয়েছে। এখানে কিন্তু কোনো কোনো কাউরে বাস করা হয় নাই যে এইটা আমার এই ভাইয়ের ছেলে বা এই ভাইয়ের ভাই, এই হিসাবে কিন্তু আমরা করি নাই। যে অন্যায় করতে তারই আমরা আইনের আওতায়। ভবিষ্যতের নির্দেশনা কি থাকবে এই মবের বিরুদ্ধে? সবার ক্ষেত্রে একই নির্দেশনা, এবং আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব, আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। আইন প্রয়োগ করার যারা তাদের হাতে, তাদের অস্ত্র উদ্ধারের কত অস্ত্র আমরা যতটা এক্সপেকটেশন ছিল, আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয় নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি উদ্ধার করতে, যেটা নিয়ে আমরা পারিনি ওইটা তো আমরা। সেই অস্ত্রগুলো কি দেশের নিরাপত্তার হুমকি কিনা স্যার? অস্ত্র বাইরে থাকলে তো কিছুটা হুমকি থাকবো। যেমন ধরেন এখন আপনি এখন রোদ্রে দাঁড়িয়ে রাখলে একটু গরম তো লাগবে। এই জায়গায় কিনে রাখবে স্যার এদিক স্যার ডানে স্যার ক্যামেরাগুলো একটু ডিসটেন্স রাখবেন। ক্যামেরা নিয়ে ভিতরে ঢোকার কি দরকার? প্রথম আসছি তিন তাহলে সেটা